দিগন্তজোড়া সুনীল সাগর, বিস্তৃত সোনালী সমুদ্র সৈকত, ঢেউ এসে পড়ছে আপনার পায়ে। না, এটা গোয়া নয়, এটা বিদেশি কোনো সমুদ্র সৈকত নয়, এটা আমাদের পুরীর গোল্ডেন বিচ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যাশন অফ জয়। প্যাশন অফ জয়ের আজকে একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমরা পুরীতে বেড়াতে এসেছি, বাঙালির দীপুদা, সেই দীপুদার যে পুরী সেটা আমরা আজকে এখানে বেড়াতে এসেছি। যাই হোক, আমরা আগের এপিসোডে আপনারা দেখেছেন, আমরা এসেছি বন্দে ভারতে করে এখানে এসেছি। আজকে আমরা একটু অন্যরকম জায়গায় এসেছি। নর্মালি লোকে পুরীতে স্বর্গদ্বার বিচ বা তার পরের দিকে যে লাইট হাউসের সামনে যে বিচ আছে সেখানে যায়। আমরা এসেছি নতুন একটা বিচ, গোল্ডেন বিচ, যেটাকে ব্লু ফ্ল্যাগ বিচ হিসেবেও এখন সম্মানিত করা হয়েছে। ভারতের মধ্যে 8 থেকে 9টা বিচ আছে যেখানে এই ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে ফর দ্যার ক্লিনলিনেস। বিচের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এই সার্টিফিকেট দেওয়া হয়। সেই সার্টিফিকেট দেওয়া হচ্ছে এই গোল্ডেন বিচকে। আমরা এসেছি আজকে এখানে ঘুরতে। খুব সুন্দর জায়গা। আমাদের স্বর্গদ্বারে যেখানে আমরা রয়েছি, আমাদের হোটেল থেকে এটা আসতে অটোতে মোটামুটি 5 মিনিট মতো সময় নিয়েছে, 130 টাকা নিয়েছে, কিন্তু হেঁটেও আসা যায়। যদি আপনাদের কাছে সময় থাকে আপনারা বিচ বরাবর হেঁটে আসলে আপনারা এখানে চলে আসতে পারবেন। চলুন বিচটা আমরা ঘুরে দেখি। আমরা এখন গোল্ডেন বিচ বা যেটাকে ব্লু ফ্ল্যাগ বিচ বলছে সেটাতে যাচ্ছি। রাস্তায় আমাদের হোটেল থেকে আমরা রওনা দিই, 8 থেকে 10 মিনিট মতো লাগবে। তাই তো, 8 থেকে 10 মিনিট লাগবে। কত লাগবে? 8 মিনিট লাগবে। 8 থেকে 10 মিনিটের মতো আমরা পৌঁছে যাবো। দেখা যাক, নতুন বিচটা হয়েছে, ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট পেয়েছে বিচটা ক্লিননেসের জন্য, সেটাই দেখতে আসছি। ওই জায়গাটার নাম কি আছে? কি নেতাজি চক না? সুভাষ বোস চক, নেতাজি সুভাষ বোস চক, তার কাছে এটা রয়েছে। এই সমুদ্র দিকে আমরা বাদিকে টান। না, যেগুলো তোমার মিলিটারি হ্যাঁ। আমরা যে রাস্তায় চলেছি তার ডান দিকে গভর্নর হাউস, পুরীর আকাশবাণী ভবন, বাদিকে রয়েছে কালেক্টর হাউস। নেতাজি সুভাষ চক আইল্যান্ড থেকে ডান দিকে ঘুরেই যে গলিটা পড়বে সেই রাস্তা দিয়েই চলে যেতে হবে গোল্ডেন বিচের দিকে। আমরা সেই রাস্তা ধরলাম আর পৌঁছে গেলাম বহু প্রতীক্ষিত গোল্ডেন বিচে। বিচের এন্ট্রি ফি হলো 20 টাকা। সেটা শুধুমাত্র বিচে ঘোরার জন্য, ভ্যালিড ফর 3 আওয়ার্স অনলি। স্নান করার জন্য লাগবে 50 টাকা। বিচের ভিতরে আলাদা চেঞ্জিং রুম আছে যারা স্নান করবে তাদের জন্য। ভালো করে স্টিল করবি। এখন সমুদ্রে যাওয়ার জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হবে, আর মামা এখন টিকিট নিচ্ছে, তারপরে আমরা যাবো।
সমুদ্রে আছে প্রথমবার যাচ্ছি তো খুব মজা হচ্ছে। টিকিটটাকে দেখা আগে। এই হচ্ছে টিকিট, নিচে টিকিট বিচ। চলো সি বিচের দিকে আমরা এগোই। টিকিট কেটে আমরা এগিয়ে চললাম বিচের এন্ট্রি পয়েন্টের দিকে। গেট দিয়ে এন্ট্রি করেই প্রথমেই চোখে পড়ল দুদিকে দুটো সুন্দর কারুকার্য খচিত ফলক, যা ওড়িশার শিল্পকলার এক উৎকৃষ্ট নিদর্শন। গুলোকেই এই ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট দেওয়া হয়েছে। তার মধ্যে এইটা হচ্ছে একটা, যেটা গোল্ডেন বিচ পুরী, সেটা 20 টাকা করে এন্ট্রি ফি। এটা ঠিক গোল্ডেন প্যালেস যে হোটেলটা তার সামনে। সার্টিফিকেটটা দেওয়া হয়, ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেটটা। আপনার বিচ থেকে দেখলেই বুঝতে পারছেন কীরকম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কোনো হকার দেখা যাবে না, বা উট বা এই সমস্ত ঘোড়া এই সমস্ত দেখতে পাওয়া যাবে না। এখানে স্নান করা যায় 5:30 অবধি, তারপরে আর স্নান করা যায় না। 20 টাকা 1 ঘন্টার জন্য, 7টা থেকে 6টা টাইমিং। আমব্রেলা ছাতা নিতে পারেন 50 টাকা দিয়ে, ইজি চেয়ার 100 টাকা, আর ক্যাম্প চেয়ার 200 টাকা। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন প্যাশন অফ জয়। আজকে আপনারা জানেন আমরা পুরীর যে সিরিজটা চলছে, সেই পুরী সিরিজে আমরা এখানে এসেছি। এই একটা নতুন বিচে এসেছি, যেটার নাম হচ্ছে গোল্ডেন বিচ, যেটা রিসেন্টলি ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে তার ক্লিনলিনেসের জন্য। সেই বিচে আমরা এসেছি। আমরা রয়েছি পুরী সর্বদা রোডের ওখানে, যে পুরী আমাদের যে হোটেলটা রয়েছে সেখান থেকে অটো করে আমাদের এখানটা নিল 130 টাকা। 150 টাকা মতন চেয়েছিল, তো বার্গেনিং করে আমরা এখানে 130 টাকা মতন নিয়েছে। আমরা 4 জন এসেছি। আগে হয়তো অনেকে এই পুরীর সর্বদা রোড যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে যদি আপনারা উল্টো দিকে, যেটা সঙ্গে টার্ন নিচ্ছে, সেই রাস্তা ধরে আপনারা উল্টো দিকে বিচ ধরে যদি আসেন, এই বিচে আপনারা হয়তো এসেছেন। আমরাও আগে এসেছিলাম, সেখানে সকালবেলায় মর্নিং ওয়াক করতে করতে আমরা এই বিচের দিকে এসেছি অনেকবার। তখন এই বিচটা তখন ছিল না, মানে বিচটা ছিল, বাট এটার এরকমভাবে আলাদা স্পেশালিটি কিছু পাইনি, পাইনি। তো যাই হোক, হেঁটে আসা যায়, 5-10 মিনিট হাঁটতে লাগবে। যদি সকাল মর্নিং ওয়াক আপনি হেঁটে হেঁটে আসেন, তাহলে 5-10 মিনিট হাঁটলে আপনি এটা পেয়ে যাবেন। হাই রাই, এই রাই নাচ করে আনন্দ করে বেড়াচ্ছে। রিস্কের জায়গায় খুব আনন্দ পেয়েছে, মজা করছে। মা দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এগুলো ভালো নিস না। দেখি দেখি কোথায় জিনিস দেখি। অসাধারণ ফিলিংস লাগছে একটা এখানে। এটা নতুন নতুন জায়গাটা হয়েছে, নতুন পুরীতেও আমরা যে শুধুমাত্র পুরী স্বর্গদ্বার রোডের উপর যে বিচ, সেই বিচে আমরা যাই স্বর্গদ্বার বিচ থেকে। সেটা ছাড়াও আর নতুন নতুন জায়গা তৈরি হচ্ছে, যেটা পুরীর 2 মানচিত্রের মধ্যে একটা স্থান করে নিচ্ছে। তার মধ্যে এটা হচ্ছে একটা। আমরা এর আগে অনেকবার এসেছি, তখন এই বিচটা আমরা আসিনি, তো এবার এখানে এসেছি। এসে খুব ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। পরন্ত বিকেলের সূর্যাস্তের আলোয় বিচটা তখন মোহময়ী হয়ে উঠেছিল। কি সুন্দর লাগছিল সেই সময়টা। বন্ধুরা, আপনারা অবশ্যই এখানে আসবেন, কিন্তু বিশেষ করে এই সন্ধ্যেবেলার দিকে বা বিকেলবেলার দিকে।
শুধু মানুষ নয়, এই বিচে দেখা পাওয়া যাবে লাল কাঁকড়ারও। রাই তো এদের দেখে খুব আনন্দ পেয়েছে। এদের ধরার জন্য এদের পিছন পিছনে দৌড়ও লাগালো কিছুক্ষণ। আসবে দাদা, এখানে দাদা। বন্ধুরা, তোমরা এবার পুরী আসলে এই জায়গাটা কিন্তু আসবে। খুব সুন্দর লাগছে এই বিচটা, পরিষ্কার পরিচ্ছন্ন বিচ। প্রচুর লোক এখানে এসছে। 2 টাকা করে বিচের এই ক্লিনলিনেস মেনটেন করার জন্য 2 টাকা করে নিচ্ছে ঠিকই, কিন্তু খুব সুন্দর, খুব এনজয় করছি আমরা, খুব ভালো লাগছে জায়গাটা। তবে কি এখানে আসলে তোমরা কেউ এই উট, ঘোড়া বা এই সমস্ত দেখতে পারবে না, হকার দেখতে পারবে না, দোকানপাট দেখতে পারবে না। কারণ বুঝতেই পারছো, ক্লিননেস রাখার জন্য এই জিনিসগুলোকে এখান থেকে বঞ্চিত, মানে সাইডে রাখা খুব দরকার ছিল। তো এইগুলো এখান থেকে বিরত রাখা হয়েছে। একটা আসছে, এই আবার আসছে, এরা আসছে। গেমস পার্ক বাচ্চাদের জন্য। Peaceful entertainment, you can enjoy over here. এই যে রাই, কি এগুলো কি করছিস? এগুলো তোদের জন্য নয়, বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য সেগুলো করো, ওখানে যে উঠছি ওগুলো কর। হ্যাঁ, ওটা ওটা করিস না, ওটা ইয়ে তোলার জন্য, ওয়েট লিফটিং, এটা করতে হবে না। ওগুলো সব হেভি হেভি, ওগুলো করতে হবে না, আর পারবে না, বাচ্চাদের জন্য নয়। আর ঝুলতে হবে না, এমনিতে লম্বা হচ্ছে, আর ঝুলতে হবে না। চল লাফাটা কি আমি মরে দেবো না, লাফা ওটা হবে না। দেখা দেখি রায়ের মায়েরও দোল খাওয়ার ইচ্ছে হয়েছে। মা আমি দুজনে মিলে দোল খাচ্ছি, বাহ। সুন্দর করে এখানে রাস্তাগুলোকে মেনটেন করা হয়েছে, টাইলস দিয়ে দুদিকটা সুন্দর ঝাউ গাছ সেট করে কেটে রাখা আছে। এটা বিচ ইনফরমেশন বোর্ড দেওয়া আছে, সে কীভাবে মেনটেন করা হচ্ছে, সেখানে কীভাবে ইউজ করা হবে তার সম্পর্ক সমস্ত কিছু এখান থেকে দেওয়া রয়েছে। ডুজ অ্যান্ড ডোন্টস রয়েছে এখানে। এই রাস্তাটা আগেও ছিল, আমরা আগে এসেছিলাম,
তখনই রাস্তাটা ছিল। আমরা যেমন আগে বলেছিলাম যে আমরা হেঁটে হেঁটে এখানে এসেছি। সরকারদের এখান থেকে 8 থেকে 10 মিনিট হাঁটলে চলে আসা যায়। অটোতেও ওরকম 5 মিনিট ম্যাক্সিমাম লাগে আসতে। খুব সুন্দর লাগছে জায়গাটা। পিউরিফাইড ওয়াটারের জন্য এখানে ওয়াটার एटीएम রয়েছে। फिर आपका ये पैसे लगता है क्या? फ्री है। ফ্রি অফ কস্টে বোতল ভরতে পারেন। পিউরিফাই ওয়াটার রয়েছে এবং জলের প্রবলেম হলে এখান থেকে নেওয়া যায়, জল খাওয়া যায়। ফ্রি অফ কস্টে আরও জল এখানে সবার জন্য প্রোভাইড করা হয়। জলের প্রবলেম হবে না, জল খেতে পারবে। জল খেয়ে এইখানে ডাস্টবিন রাখা আছে, ডাস্টবিনে জল খেলাম এক গ্লাস, খুব সুন্দর মিষ্টি জল। এটা একটা কাজের কাজ হয়েছে। না দোল খেলছে, আরে বাবা। চলো ওইদিকে একটা রেস্টুরেন্ট দিকে যাবো, চলো। এবার রায়ও একরকম করছে, বুঝছে তোর তো এই সমস্ত ভালোই লাগবে। পরিষ্কার পরিচ্ছন্ন বীজ, পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার রাস্তা করা হয়েছে। এখানে পরিষ্কার করা হয় সেটা দেখলেই বোঝা যাচ্ছে এখানে ওয়েল মেনটেন করা হয়। 20 টাকা করে এর এন্ট্রি ফি নেওয়া হয় এবং সেই 20 টাকা নিয়ে কিন্তু অযথা নেওয়া হয় না, সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা হয়। এখানে অনেক প্রাইভেট রিসর্ট রয়েছে, সেই রিসর্টগুলো প্রত্যেকটা থেকে এই বিচে আসার জায়গা রয়েছে। কিন্তু সব থেকে এর হাইলাইট পয়েন্ট হচ্ছে যেটা আমি বললাম পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এখানে একটা চিলড্রেন্স পার্ক রয়েছে, আমরা দেখবো সেই চিলড্রেন্স পার্কটার পরেও। এছাড়া এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, আমরা এখন এই রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, রেস্টুরেন্টটা কেমন সেটা দেখার জন্য। কিন্তু এই যে এরিয়াটা, এই এনভায়রনমেন্টটা, অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর লাগছে। ঝাউ গাছ দিয়ে সাজানো রয়েছে, এখানে ওয়েল মেনটেন রয়েছে, সুন্দর ফুলের চারা এখানে বসানো রয়েছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। তো সকাল বিকেল এখানে বিচে হাঁটতে পারেন বা এই পরিষ্কার পরিচ্ছন্ন যে রাস্তার উপর দিয়ে আপনারা হাঁটতে পারেন। এটা একটা খুব রিল্যাক্স করার মতন জায়গা। এরপর থেকে পুরীতে এলে এই গোল্ডেন বিচ বা ব্লু ফ্ল্যাগ বিচে আপনারা অবশ্যই আসবেন। এই রাস্তার পাশাপাশি এখানে এরকম ডাস্টবিন রাখা আছে। এই দিকটা হচ্ছে বিচ ম্যানেজার্স অফিস এখানে। আর এখানে একটা ফার্স্ট স্টেশন রয়েছে, অর্থাৎ যদি বিচে কারো কোনো অঘটন ঘটে, কিন্তু দুর্ঘটনা ঘটে না হোক, যেটা হওয়া উচিত নয়, আর যদি ঘটে তার ফার্স্ট এড করার জন্য এখানে ফার্স্ট স্টেশনে রয়েছে। সো বিচটা মেনটেন করার জন্য, লোকজনের সুবিধা করার জন্য বা যাতে অসুবিধা না হয় তার জন্য যা যা দরকার সেটাকে এখানে রাখা হয়েছে। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টের নাম হোয়াইট ক্র্যাব সম্ভবত নাম। এখানে সি ফুড পাওয়া যায়, বিভিন্ন রকম সি ফুড পাওয়া যায়।
হোয়াইট ক্র্যাব যে রেস্টুরেন্ট আছে তার পাশে যে বসে খাওয়ার যে বসার জায়গা রয়েছে, সুন্দরভাবে বসার জায়গা রয়েছে, একটা শেড দিয়ে বসার জায়গা রয়েছে প্রচুর। এখানে বসে বলো কেমন লাগলো বিচটা? ভালো, বিচটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আমরা একটা ছোট রেস্টুরেন্টে এসেছি, ছোট না বেশ ভালো, বেশ সুন্দর অন্য রকমের শ্যাক হাউস টাইপের রেস্টুরেন্টে এসেছি আমরা। মেয়ের জন্য দিয়েছি জুসের অর্ডার, আমরা লস্যি নিয়েছি, আর আমরা ক্র্যাবের অর্ডার দিয়েছি, হোয়াইট ক্র্যাব। দেখি কেমন খেতে। সি ফুড পাওয়া যায় রেস্টুরেন্টে শুনেছি। রেস্টুরেন্টের নাম হোয়াইট ক্র্যাব। ও, রেস্টুরেন্টের নামই হোয়াইট ক্র্যাব। আমরা অর্ডারও দিয়েছি হোয়াইট ক্র্যাব চিলি। আর এই যে মাম্মাম খুব ভালো হয়েছে, এখানে ভাঙা ছিল ঝিনুক পাওয়া যায়, কিন্তু মাম্মাম খুঁজে খুঁজে আমাকে ভালো ভালো অনেকগুলো ঝিনুক এনে দিয়েছে। ছটা ঝিনুক এনে দিয়েছে। আমার তো খুব ভালো লাগেছে, অনেক ভালো। লস্যি দিয়েছি। কেমন লস্যিটা ট্রাই করেছো? করো। বাহ, এক্সপ্রেশনটাই বলেছে কেমন। রায়ের এখন জুস আসেনি, আসবে। এটাতে আমরা চিলি ক্র্যাব নিয়েছি, পরে গিয়ে খাবো। আমি এখনো খাইনি, টেস্ট করব। হয়তো ভালো খেতে হবে, আমরা খাইনি তো। কেমন? ভালো। অনেক বড় এটা। কেমন লাগছে খেতে? কেউ দাও এবার আমাদের ফেরার পালা। বেশ সুন্দর সন্ধ্যেটা কাটিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম এক্সিট গেটের দিকে। আমরা বেরিয়ে পেলাম। এখানে একটা রেস্টুরেন্ট আছে, একটা ক্যাফেটেরিয়া রয়েছে। পার্কিং স্পেস রয়েছে, নিজস্ব গাড়ি নিয়ে এসে তার পার্কিং জায়গা রয়েছে। আর আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাতে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। এই সমস্ত পার্কিং স্পেস রয়েছে।